ক্লাস 8 কষে দেখি 15 3 নম্বরের অঙ্ক 1 থেকে 6 পর্যন্ত হয়ে আছে। 7 নাম্বার থেকে অঙ্ক চালু করব। অনেকগুলোই অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তার মধ্যে এইটা 10 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে, কিন্তু প্রত্যেকটা তোমরা করবে। চলো আমি সুন্দরভাবে বুঝিয়ে করিয়ে দিচ্ছি। সমাধান সমান এখানে আছে বি, এখানে আছে বি, তাহলে আমি বি কমন নিলাম, থাকছে দুটো বি এর মধ্যে একটা কমন নিয়েছি, থাকছে একটা -5। নিচে কোনো কিছু করা যাবে না, যেটা আছে সেম লেখো। 3b - 4a ইন্টু, এটাকে ভেঙে নাও, 3b তার হোল স্কোয়ার -4a তার হোল স্কোয়ার। নিচে যেরকম আছে থাক, এখন 5 তার স্কোয়ার, 25কে ভেঙে নিলাম, ভাগ, এখানে আছে বি, এখানে আছে বি, বি কমন নিলাম, থাকছে 3b + 4a। নিচে এ কমন নিলাম, থাকছে b + 5 সমান বি যেটা আছে দেখে লেখো, 3b - 4a ইন্টু, এইটাকে সূত্রের মধ্যে ভাঙো। সূত্র এক নম্বর সূত্র, a² - b² = a + b × a - b। এটা এ, এটা বি। 3b + 4a a + b × a - b। এটাকেও a² - b² সূত্রে ভাঙো, এটা এ, এটা বি। b - 5 + 5 প্রথমে করো, a + b × a - b, ভাগ আছে, গুণ করে দাও। গুণ করলে, ভাগ থেকে গুণ হলে সংখ্যাটা উল্টে যায়, উল্টে দাও, তাহলে ওপরে গেল a, নিচে ওপরে a b + 5, নিচে b কমন, 3b + 4a। এই সংখ্যাটাকে বন্ধনী দিয়ে দাও। সবাই বন্ধনী আছে, একা এরকম থাকছে, ভালো লাগছে না। বেশ, এখানে দেখো বি আছে, এই বি কাটো, 3b - 4a কাটো, b - 5 b - 5, b + 5 b + 5, 3b + 4a 3b + 4a কাটো, থাকলো কি a সমান a অ্যান্সার।
এটা সি আছে। প্রথমে কাজ হচ্ছে যেরকম এ বি সি ডি হয় সেইভাবে সাজিয়ে নাও। তার কারণ এখানে দেখো প্রথমে সি আছে, এ আছে, সি আছে, বি আছে, তো বিটা প্রথমে হবে, এটা প্রথমে হবে, সেরকমভাবে সাজিয়ে নাও। সমান এটা যেরকম আছে থাকলো, এ মাইনাস বি, এ মাইনাস সি, এখানে সাজাবার দরকার নেই, ঠিকই আছে। প্লাস সি প্লাস এ, নিচেরটা প্রথমে এ আসবে তারপরে বি, তাহলে বন্ধনী দিলে এর আগে আছে মাইনাস, তো মাইনাস তো আগে লিখবো না, আগে এরকম, তাহলে মাইনাস আমার কমন চলে এলো। মাইনাস যদি কমন থাকে তাহলে বি এর আগে মাইনাস বসবে। আবার যদি বন্ধনী দিকে বের করি তখন এই মাইনাস, এখানে মাইনাস হচ্ছে, এখানে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, থাক। এইটা যেরকম আছে সেরকম লেখো। প্লাস এ প্লাস বি, নিচে এটাকে আগে লিখব, তাহলে এর মাইনাস কমন নিয়ে নিলাম, থাকছে এ মাইনাস সি। এখানেও মাইনাস, এই যে বি আছে, বিটাকে আগে লিখব, তো মাইনাস, ধরো কমন নিলাম, মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি। এবার এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করছি, তাহলে কি হচ্ছে, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করছি, প্লাস হচ্ছে, ঠিক আছে, আর প্লাসের সঙ্গে প্লাস গুণ করছি তখন প্লাস হচ্ছে, তার মানে এখানে আমার প্লাসই থাকবে। এইখান থেকে যে এইরকম এইটাকে তুলে দিলে, ধরো এখানে আমি লিখলাম না, এইখানে লিখলাম, এইটার সঙ্গে এটা গুণ করছি, প্লাস হয়ে যাচ্ছে। এবার প্লাসের সঙ্গে প্লাসের গুণ করলে তখন এটাও প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা প্লাস থাকলো। এইটা দেখে কি করব, এখানে দেখো মাইনাস আছে, মাইনাসের সঙ্গে প্লাস গুণ করছো, তাহলে এখানে হয়ে যাবে এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এই চিহ্ন মূল্য নেই এখন, এই চিহ্ন দুটোর মূল্য নেই। এখন আমাকে কাজ করতে হবে এইটা আর এইটা, ঠিক আছে, প্লাস। এবার আমি সুন্দরভাবে একবার লিখে নিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। বি প্লাস সি, এ মাইনাস বি, এ মাইনাস সি, মাইনাস সি প্লাস এ, এ মাইনাস বি, বি মাইনাস সি, প্লাস এ প্লাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। এবার তোমাকে সমাধান করতে হবে। এই দেখো, এই নিচের সংখ্যাগুলো হচ্ছে, ওপরেরটা লব, নিচেরটা হর, ঠিক আছে, তো এই সংখ্যাগুলো লসাগু করো। লসাগু কি কি আসছে দেখি, দাগ দাও একটা। এ মাইনাস বি, এ মাইনাস বি কয় টাইম আছে দেখো তো, এ মাইনাস বি 2 টাইম আছে, 1 টাইম লিখলাম। এ মাইনাস সি, এ মাইনাস সি, এ মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি, লসাগু হলো।
এবার কাজ হচ্ছে কি, এইটার সঙ্গে এইটা ভাগ হবে, ভাগফল যেটা হবে সেটা গুণ হবে। তাহলে সংখ্যা প্রথমে এইটা লিখি, বি প্লাস সি, বি প্লাস সি লিখলাম। এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যদি ভাগ করি, এই দুটো মিলে যাচ্ছে, তাহলে থাকছে এইটা বি মাইনাস সি। একটা কাজ হলো, এই মাইনাসটা এখানে দিলাম। এ মাইনাস বি, বি মাইনাস সি, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি চলে গেল। থাকছে কি এটা, আমি প্রথমে এইটাকেও যদি সাজিয়ে লিখতে পারো, এটা আমি আগেও লিখতে পারতাম, কিন্তু এখন লিখে দিচ্ছি, ঠিক আছে। এই সংখ্যাটা লিখছি আগে, এ প্লাস সি, এটা লিখতে পারি, ঠিক আছে। সংখ্যা মাইনাস তো যেহেতু নেই, মানে আমি এইভাবে লিখতে পারি। এ প্লাস সি লিখলাম, আর থাকছে কি এইটার সঙ্গে এটা ভাগ করলে থাকছে এইটা এ মাইনাস সি, ঠিক আছে। এখানে যেহেতু মাইনাস আছে, তুমি বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, না দিলে ওই গুণ করে তারপরে তোমাকে করে নিতে হবে। তো চেষ্টা করবে এখানে সেকেন্ড বন্ধনী দেওয়ার জন্যে, তার কারণ এই যে মাইনাস আছে, মাইনাসে পাওয়ার অনেক, প্লাস থাকলে নো চিন্তা, কিন্তু মাইনাস থাকলে সম্পূর্ণ চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তুমি সেকেন্ড বন্ধনী দিয়ে দাও, প্লাস এসি বিসি, এসি বিসি থাকছে এইটা, আর এটা লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার একটু দেখো, লক্ষ্য করে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সংখ্যা দুটোর গুণ করছি আমি, সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই দুটো সংখ্যা, এই সংখ্যাগুলো গুণ করলে এইটা আসছে, সূত্র এইটাই বলছে, ঠিক আছে। নিচে দাগ দিয়ে ওইটা লিখে নিই, এইখানে যেটা আছে লিখে নিচ্ছি, এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি, মাইনাস বসালাম। এই দুটো সংখ্যার গুণ করলে এবার হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। কিন্তু বন্ধনীর বাইরে তো মাইনাস ছিল, তখন এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আমি সেকেন্ড বন্ধনী দিয়েছিলাম, প্লাস এই প্লাস এখানে এইটা গুণ করলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো বি স্কোয়ার এখানে মাইনাস, এখানে প্লাস, সি স্কোয়ার এখানে মাইনাস, এখানে প্লাস, এ স্কোয়ার এখানে মাইনাস, এখানে প্লাস, ওপরে থাকছে 1 আর নিচে থাকছে এই সংখ্যাটা, সরি ওপরে থাকছে 0, সবগুলো কেটে গিয়েছে, তার মানে 0 থাকছে। তো আমি এইখানে লিখছি, ওপরে আছে 0 আর নিচে আছে এই সংখ্যাগুলো, এ মাইনাস সি, বি মাইনাস সি। তো 0-র সঙ্গে যে কোনো সংখ্যাকে ভাগ করলে 0ই হবে, গুণ অথবা ভাগ করলে, তাহলে এখানে উত্তরে চলে আসছে কি 0। তোমরা নিচে করবে, আমি নিচে একটা অঙ্ক করব বলে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটার উত্তর হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছ। আগের মতো সাজিয়ে নাও, ওপরে যেটা আছে সেটা লেখো বি প্লাস সি মাইনাস এ,
নিচে যেটা আছে সেইটাই লেখো, এ মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি। নিচেরটা সাজিয়ে নাও, তাহলে বি মাইনাস সি এখানে আছে, থাক। এখানে প্রথমে লিখলাম আমি এ বি, তাহলে এর আগে আছে মাইনাস, মাইনাস আমি এখানে কমন নিয়ে নিলাম, ঠিক আছে, মাইনাস লিখলাম। তাহলে বি এর আগে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস থাকলো। এই মাইনাস সঙ্গে এই মাইনাস গুণ হচ্ছে, মাইনাস প্লাস গুণ হলে তাহলে তখন আমি পেয়ে যাচ্ছি কি মাইনাস পেয়ে যাব, মাইনাস প্লাস গুণ হলে তখন আমি মাইনাস পেয়ে যাচ্ছি। প্লাস, এই প্লাস লিখলাম, এ প্লাস বি মাইনাস সি। আমি এখানে কমন নিলাম কি মাইনাস কমন নিলাম, আর এটাকে প্রথমে বসালাম, তাহলে এইটা লিখব, মাইনাস কমন থাকলো। এখানে মাইনাস কমন নিলাম, তাহলে ধরো এখানে আমি কমন নিয়েছি, থাক, এইখানে লিখলাম, ঠিক আছে। এখানে হচ্ছে বি মাইনাস সি। মাইনাস মাইনাস প্লাস, প্লাসের সঙ্গে প্লাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস হচ্ছে। আমি আর সাজাচ্ছি না, ঠিক আছে। এই চিহ্নটাকে আবার এই চিহ্ন, এই যে গোল করে ঘিরে দিয়েছি, আর কোনো মূল্য নেই। এখন আমাকে কাজ করতে হবে এই মাইনাস প্লাস নিয়ে, ঠিক আছে। আমি দুবার আর লিখছি না, ডাইরেক্ট করে দিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে এই নিচের সংখ্যাগুলো লসাগু করা। লসাগু হচ্ছে এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস সি, এ মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি। প্রত্যেকটা দেখো দুই টাইম করে আছে, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস সি, এ মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি। তো দুবার করে আছে, আমি একবার করে লিখে নিলাম, এইটা হচ্ছে লসাগু। এবার কাজ হচ্ছে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা ভাগ করব, যেটা থাকবে তার সঙ্গে এটা গুণ করব। আমি প্রথমে এটা লিখি, বি প্লাস সি মাইনাস এ একটা সংখ্যা, তার সঙ্গে বেঁচে থাকছে কে, এ মাইনাস বি, এ মাইনাস সি চলে গেল, এ মাইনাস বি, এ মাইনাস সি চলে গেল, থাকছে এইটা বি মাইনাস সি, মাইনাস, এই মাইনাসটা দিলাম। সেম সংখ্যা লিখি, সি প্লাস এ মাইনাস বি। এই সংখ্যা ভাগ করলে থাকছে কি, এ বি মাইনাস সি, বি মাইনাস সি, এ মাইনাস বি বাদ গেল, তাহলে বি মাইনাস সি আর এ মাইনাস বি থাকছে এইটা, ঠিক আছে। এটা লিখে দিই, বি, এটা বাদ গেল, এইটা বাদ গেল, থাকছে এটা এ মাইনাস সি। এটার কাজ কমপ্লিট। এবার এখানে প্লাস, এই সংখ্যাটা লিখি, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস সি, এ মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি, তাহলে এ মাইনাস বি থাকছে এ মাইনাস বি। এবার গুণ করি, সমান, খুব মুশকিল অঙ্ক, বুঝলাম।
একটু যদি মনটাকে অন্যদিকে করে দাও অঙ্ক ভুল হয়ে যাবে, মনটাকে একদম এইখানে রেখে দেবে। গুণ করি, বি স্কোয়ার প্লাস BC মাইনাস AB মাইনাস BC माइनस C स्क्वायर माइनस से प्लस AC এই গুণফলটা এখানে, ঠিক আছে। মাইনাস, এখানে মাইনাস আছে তার জন্য একটু আমাকে দুবার লিখতে হবে, মাইনাস বন্ধনী দাও, ঠিক আছে। মাইনাস আছে থাক, আমি গুণ করব এইটা, তারপরে পরে চিহ্ন চেঞ্জ করে দেব। AC প্লাস A স্কয়ার মাইনাস AB হলো মাইনাস C স্কয়ার माइनस AC प्लस BC प्लस A स्क्वायर प्लस AB माइनस AC माइनस AB माइनस B स्क्वायर प्लस BC। আর একটা অক্ষর থাকলে তো লিখতে, সংখ্যা থাকলে লেখার জায়গা ছিল না, ঠিক আছে। নিচে যেটা আছে সেইটা লিখি, A মাইনাস B A মাইনাস C B মাইনাস C। একটু উপর তুলে নিই, সমান যেটা আছে সেটা লিখি, দাগ দিই আগে। B स्क्वायर प्लस BC माइनस AB माइनस BC माइनस C स्क्वायर प्लस AC, শুধু এই মাইনাসের জন্য এই লাইনটা লিখতে হচ্ছে, মাইনাস AC বন্ধনী থেকে বের করছি, মাইনাস করে দিলাম, এখানে মাইনাস A স্কয়ার প্লাস AB প্লাস C স্কয়ার প্লাস AC माइनस BC प्लस A स्क्वायर प्लस A स्क्वायर प्लस AB माइनस AC माइनस AB AB माइनस B स्क्वायर प्लस BC। नीचे जेटा आछे थाकबे A माइनस B A माइनस C B माइनस C। এবার কাজ হচ্ছে কেটে দাও, কোনখানে কি আছে দেখি, B স্কয়ার প্লাস মাইনাস
BC প্লাস মাইনাস AB মাইনাস প্লাস BC মাইনাস প্লাস C স্কয়ার মাইনাস প্লাস AC প্লাস মাইনাস A স্কয়ার মাইনাস প্লাস AC প্লাস মাইনাস AB প্লাস মাইনাস আর কিছু আছে কলকাতা রসগোল্লা। এতখানি কষ্ট করার পর উপরে থাকছে শূন্য, শূন্যর সঙ্গে যদি এই সংখ্যা ভাগ করা যায় তাহলে উত্তরে হয়ে গেল শূন্য। এইটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। মাথাকে ঠান্ডা রেখে কাজ করবে, অঙ্ক কমপ্লিট। 10 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট। দেখে ভয় লাগছে কিন্তু অঙ্ক তো করতে হবে। এই যে নিচের সংখ্যাটা আছে কোনো কিছুই করতে হবে না, যা হবে ওপরে করব, নিচে একদম লাস্ট পর্যন্ত গিয়ে দেখবে কেটে যাবে। বেশ, যাই হোক, এই যে মধ্যের দাগটা আছে এটার মানে হয়েছে ভাগ চিহ্ন। এখন আমাকে অপর কাজটা করতে হবে। সমান, সমানটা আরও নিচে দিতে হবে। বেশ ঠিক আছে, যাই হোক আমি দেখি। প্রথমে কাজ হচ্ছে ওপরের সংখ্যাগুলো লেখা। এ স্কয়ার নিচে এক্স মাইনাস এ সংখ্যাটাকে এইখানে নিয়ে এসো। বি স্কয়ার এক্স মাইনাস বিটাকে এইখানে নিয়ে এসো। প্লাস সি স্কয়ার এক্স মাইনাস সি কে এখানে বসিয়ে দাও। নিচে যেটা আছে সেইটাই লেখো। এক্স মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস সি। থাক, এবার একটা একটা করে সমাধান করো। সমান আমি পরে দিচ্ছি, দিয়েই দিই। থাক, এটা এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটার নিচে কিছু নেই 1 আছে, কোনো মানের পরিবর্তন হয় না। এখন আমাকে এই সংখ্যাটাকে ভগ্নাংশ যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে লসাগু হচ্ছে কত? এক্স মাইনাস এ, এইটার সঙ্গে এটা ভাগ করছি হচ্ছে 1 এর সঙ্গে এ স্কয়ার গুণ করছি, তাহলে হয়ে গেল এ স্কয়ার প্লাস এই প্লাস। এবার এই সংখ্যার সঙ্গে, ঠিক আছে, এই সংখ্যার সঙ্গে এটা ভাগ করছে, এইটাই থাকছে, ঠিক আছে? এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে হচ্ছে এ এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ স্কয়ার। এইটার কাজ কমপ্লিট, ঠিক আছে? এখানে একটা চিহ্ন দিতে ভুলে গিয়েছি, এখানে প্লাস হবে। এবার প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে? এইটার কাজ কমপ্লিট। এবার আমাকে এইটার কাজ কমপ্লিট করতে হবে। এক্স মাইনাস বি লসাগু, তাহলে বি স্কয়ার থাকলো প্লাস বি এক্স প্লাসে মাইনাসে মাইনাস বি স্কয়ার, ঠিক আছে? বি এক্স মাইনাস বি স্কয়ার প্লাস এক্স মাইনাস সি লসাগু, তাহলে এটার সঙ্গে এটা ভাগ হচ্ছে 1 এর সঙ্গে সি স্কয়ার গুণ করলাম, সি স্কয়ার হচ্ছে প্লাস সি এইটার সঙ্গে গুণ করছি, তাহলে সি এক্স হচ্ছে মাইনাস সি স্কয়ার হলো। ওপরের কাজটা হয়ে গেছে।
নিচে যেটা আছে সেইটা লিখব, এ এক্স মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস সি। এখানে আছে এ স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস মাইনাস কাটলো, বি স্কোয়ার বি স্কোয়ার কাটলো, সি স্কোয়ার সি স্কোয়ার, তার কারণ প্লাস মাইনাস আছে। উপরে থাকছে এ এক্স, নিচে থাকলো এক্স মাইনাস এ প্লাস বি এক্স এক্স মাইনাস বি প্লাস সি এক্স, নিচে থাকছে সি মাইনাস এক্স মাইনাস সি। নিচে যেটা আছে সেইটা লিখি, এ এক্স মাইনাস এ এ এক্স মাইনাস এ, ঠিক আছে, এটা আছে প্লাস বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস সি, এই সংখ্যাটা, ঠিক আছে, নিচে লিখলাম। এবার দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আমি এক্সকে কমন নিতে পারি, ঠিক আছে, আমি এইখানে করছি। এবার এক্স যদি কমন নিই, এক্স কমন নিলাম, তাহলে থাকছে এ নিচে এক্স মাইনাস এ প্লাস বি, নিচে থাকছে এক্স মাইনাস বি প্লাস সি, নিচে থাকছে এক্স মাইনাস সি, ঠিক আছে, বন্ধনী। আর এই যে দাগ থাকলো তার নিচে এই সংখ্যাটা এ মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস বি, এটা হলো, এবার এটা প্লাস সি এক্স মাইনাস সি। তো একটু এইভাবে করে দিই, এই দুটো সংখ্যা দেখো তো একই রকম হচ্ছে নাকি, একদম সেম হয়ে গেছে। তো সেম হলে এইটার সঙ্গে এইটা ভাগ করলাম, থাকছে কি ওয়ান, থাকছে ওয়ানের সঙ্গে এক্সের গুণ করছি, হয়ে গেল কত, এখানে সমান দিইনি, সমানটা দিই, তাহলে উত্তরে হচ্ছে এক্স অ্যান্সার। অঙ্ক দেখে ভয় লাগছিল কিন্তু অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার মধ্যে আসে, একটু দেখে নেবে, সবই ইম্পর্টেন্ট তোমাদের জন্যে। এখনো অঙ্ক আছে 3টে, করতে লাগলে তো 1 ঘন্টা পার হয়ে যাবে, পরের ভিডিওতে করব, ঠিক আছে। আজকের মতো আসি।